দীর্ঘদিন প্রবাসে অবস্থান করে স্বদেশ প্রত্যাবর্তন উপলক্ষে সাবেক ছাত্রদল অর্গানাইজেশন ইউরোপের সভাপতি আবু জাফর রাসেল, পর্তুগাল বিএনপির সদস্য সচিব সায়েফ আহমেদ সুইট ও যুগ্ম আহ্বায়ক শেখ খালেদ আহমেদ মিনহাজকে সংবর্ধনা প্রদান করেছে সিলেট জাতীয়তাবাদী পরিবার। আরও বিস্তারিত জানাচ্ছেন আমাদের সহকর্মী কাউসার আহমেদ রাহাত। দীর্ঘদিন প্রবাসে অবস্থান করে স্বদেশ প্রত্যাবর্তন উপলক্ষে সাবেক ছাত্রদল অর্গানাইজেশন ইউরোপের সভাপতি আবু জাফর রাসেল, পর্তুগাল বিএনপির সদস্য সচিব সায়েফ আহমেদ সুইট, যুগ্ম আহ্বায়ক শেখ খালেদ আহমেদ মিনহাজকে সংবর্ধনা প্রদান করেছে সিলেট জাতীয়তাবাদী পরিবার। গতকাল সিলেট নগরীর উপশহরের একটি অভিজাত হোটেলে অনুষ্ঠিত সংবর্ধনায় সিলেট জেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক হাজী দেলোয়ার আহমেদ দিনারের সভাপতিত্বে সংবর্ধিত অতিথির বক্তব্য রাখেন সাবেক ছাত্রদল অর্গানাইজেশন ইউরোপের সভাপতি আবু জাফর রাসেল, পর্তুগাল বিএনপির সদস্য সচিব সায়েফ আহমেদ সুইট, যুগ্ম আহ্বায়ক শেখ খালেদ আহমেদ মিনহাজ। আমি ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাচ্ছি যার হাত ধরে আমার রাজনীতি শুরু, আমার শ্রদ্ধাভাজন বড় ভাই, যিনি এই মুহূর্তে ইংল্যান্ডে অবস্থান করছেন, আপনারা সবাই চিনেন, আব্দুর রকিব চৌধুরী ভাই, যে দিনার যে ছাত্রদলের একজন সুযোগ্য নেতা, তার প্রমাণ কিন্তু আজকের এই সুন্দর পরিপাটি একটা মিটিং। আপনারা যারা এখানে সবাই উপস্থিত হয়েছেন, ইনশাআল্লাহ আগামীতে আমরা সবাই কাজে কাজ মিলিয়ে একটি গণতান্ত্রিক বাংলাদেশ প্রতিষ্ঠিত করব দেশ নায়ক তারেক রহমানের নেতৃত্বে, এই আশা এবং প্রত্যাশা ব্যক্ত করে আবারও সবাইকে ধন্যবাদ জানিয়ে আমি আমার সংক্ষিপ্ততায় আমি শেষ করছি। বাংলাদেশ জাতীয়তাবাদী দল জিন্দাবাদ, শহীদ জিয়া অমর হোক, আগামীর প্রধানমন্ত্রী দেশ নায়ক তারেক রহমান জিন্দাবাদ। এনামুল হক মায়ার সঞ্চালনায় শুভেচ্ছা বক্তব্য রাখেন সিলেট জেলা ছাত্রদলের সহ সাংগঠনিক সম্পাদক মোফাজ্জল চৌধুরী মুর্শেদ, জেলা ছাত্রদলের যুগ্ম সাধারণ সম্পাদক শহীদুল ইসলাম অপু, 24 নম্বর ওয়ার্ড বিএনপির সাংগঠনিক সম্পাদক ফরহাদ আহমেদ, যুবদল নেতা কোয়েস আহমেদ, মঈন আহমেদ, 24 নম্বর ওয়ার্ড ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক মাহবুব আহমদ। মত নির্বিশেষে হাতে হাত রেখে ব্যারিকেড করে একটি স্লোগানই থাকতে হবে যে আমরা সবাই জিয়ার সেনা এবং শহীদ প্রেসিডেন্ট রাষ্ট্রপতি জিয়াউর রহমান, মজলুম দেশনেত্রী বেগম খালেদা জিয়ার সুযোগ্য সন্তান জনাব তারেক রহমানের নেতৃত্বে সুজলা সুফলা শস্য শ্যামলা বাংলাদেশ গড়ার প্রত্যয় নিয়ে আমরা কাজ করব। 14 বছর পর আমরা এই দেশে এসেছি। আপনারা যে ভালোবাসা এবং আমাদেরকে যে সম্মান দেখিয়েছেন তা আমরা কখনো ভুলব না, এবং এই সম্মান আমরা মনে করি প্রবাসে যে প্রবাসীরা এই আন্দোলন সংগ্রামে জড়িত ছিল সবাই এই প্রবাসীদের সম্মান। তাই আমি আমার ব্যক্তিগত পক্ষ থেকে এবং বাংলাদেশ জাতীয়তাবাদী দল পর্তুগাল শাখার পক্ষ থেকে আপনাদের সবাইকে সশস্ত্র শ্রদ্ধা এবং সম্মান জানাই। এছাড়া উপস্থিত ছিলেন সিলেট জেলা ও মহানগর বিএনপি, যুবদল, ছাত্রদল, স্বেচ্ছাসেবক দল সহ বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ। কাউসার আহমেদ রাহাত, এনটিভি ইউরোপ।